নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে সিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রেসিপিটা তৈরি করতে খুবই সহজ এবং খুব কম সময় লাগে, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই সিমের রেসিপিটা একবার দেখে নাও, অসম্ভব কিন্তু খেতে ভালো হয়। গরম ভাতের পাশে কিন্তু এই সিমের রেসিপি দুর্দান্ত লাগবে। খুবই সহজ ও খুব কম উপকরণ লাগে। দেখো, আমি তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সিম, আর এটা পুরো টাটকা সিম নিয়েছি। এখানে সিমটাকে দু অর্ধেক করে নিয়েছি, একটা সিমকে দুই অর্ধেক করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো আলুটাকে আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। সিম আলু দুটোকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি আজকে এই সিম আর আলু দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে জল নিয়ে নিচ্ছি। জলটা আমি গরম করতে দেবো। জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে আমি এখানে সিমগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু আলু দিয়েছি তার জন্য কিন্তু একটু হালকা ভাপিয়ে নেব। যদি তোমরা শুধু সিম দিয়ে এই রেসিপিটা করতে চাও তাহলে কিন্তু তেলের মধ্যে নেড়ে নেড়ে করলেও চলবে। তো আমি যেহেতু আলুটা দিয়েছি, আলুটা খুব শক্ত, তাই জন্য আমি যাতে একটু আলুটাও সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটাকে হালকা ভাপিয়ে নেব। তো দেখো, এটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ ও হলুদটাকে ভালোভাবে আমি সিম ও আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি মাত্র 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। খুব কিন্তু সেদ্ধ করব না, জাস্ট 5 মিনিট ভাপিয়ে নেব, যেন প্রায় 60% মতন এটা সেদ্ধ হয়ে যায়। তো ততক্ষণে আমি দেখো এদিকে একটা সর্ষের পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করছি, তোমরা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারো। আর দুটো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, অবশ্যই ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর এখানে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। তো এরপর একটু জল দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব। পেস্টটা আমি তৈরি করে নেব, তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণে দেখো এদিকে কিন্তু সিমটা আমার হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু করে নিতে হবে, খুব কিন্তু গলে যায়নি, দেখতেই পাচ্ছ ঠিক 60% মতন এটা হয়ে গেছে। এটা কিন্তু খুব গলিয়ে দিলে হবে না, ঠিক এইরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দেখো, এটা চামচের সাহায্যে কাটলে কিন্তু গলে যাচ্ছে না, একদম কেটে যাচ্ছে, কিন্তু একদম গলা 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 হয়ে যায়নি। এরকমভাবেই কিন্তু এটাকে ভাপিয়ে নিতে হবে। খুব নরম করে নেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো চলো, এটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি। ততক্ষণে এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম করে নেব ভালো করে। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু স্ট্রেট করে নিচ্ছি। তেলটাকে আমি একটু স্ট্রেট করে নিলাম। এরপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম জিরি করে কেটে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটাকে যদি তোমরা নিরামিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজের জায়গায় এখানে অল্প একটু পাঁচফোড়ন ব্যবহার করতে পারো। তো এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু ভেজে নেব, হালকা লালভাবে ভেজে নেব, খুব লাল করার প্রয়োজন নেই। বন্ধুরা, আশা করব আমার আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এখন শীতের সময় শিম পাওয়া যাচ্ছে, এই শিমের রেসিপিটা একবার করে দেখো। তো দেখো, এই ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটু হালকা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। ঠিক এইরকম লাল অবস্থায় কিন্তু করে নিতে হবে, এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো এরপর আমি এখানে যে সিমটা রেখেছিলাম, ভাপিয়ে রাখা সিমটাকে আমি এখানে দিয়ে দেবো। আলু ও সিম দুটোকেই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেছো, ভালোভাবে কিন্তু জলটা আমি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই জলটা ভালোভাবে ঝরিয়ে নেবে। এরপর ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে দেবো। মিডিয়ামে রেখে হালকাভাবে ভেজে নেব। তার মধ্যে এখানে দেখো আরেকটু সামান্য আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু জলটা আমি ঝরিয়ে নিয়েছি। তো আরেকটু লবণ আমি যোগ করলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। তো এগুলো দেওয়ার পরে এবার ভালোভাবে মিশিয়ে নেব চিনি এবং লবণটাকে। তো ভালোভাবে সিমের সাথে মিশিয়ে নিচ্ছি।
তো দেখো এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে দেখো যে পেস্ট তৈরি করেছিলাম সর্ষের, সেই সর্ষের পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো খুব মিহি করে আমি বেটে নিয়েছি সর্ষেটাকে, দিয়ে এরপর শিম ও আলুর সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে জাস্ট 2 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে নেব। আর সবশেষে আরেকটু মিক্সি জারে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম এটার মধ্যে। অল্প একটু জল আমি দিলাম, বেশি কিন্তু জল দিইনি। জলটা দিয়ে আমি এটা নেড়েচেড়ে করে নিচ্ছি। তো দেখো এটা আমার প্রায় হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে অনেকটা। এবার সব শেষে আমি এখানে দিয়ে দেব, দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়ে এসছে। এটা সব শেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। খুবই সহজ বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখো, আর গরম ভাতের পাশে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো আমি ধনেপাতা কুচিটা এবার দিয়ে দিচ্ছি। অবশ্যই ধনেপাতা কুচিটা দেবে, তাহলে কিন্তু এই শিমের স্বাদকে দ্বিগুণ করে দেবে। ধনেপাতা কুচিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে যাবে শিমের এই রেসিপিটা। তো দেখো একটু নাড়াচাড়া করে আমি ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। একবার বানিয়েও বন্ধুরা, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের পাশে অসাধারণ লাগে, আর এই শীতের সময় এরকম রেসিপি খুবই ভালো লাগবে। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখো পরিবেশন করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।